ঘরে হবে শিশু কিশোরদের খেলার মাঠ, আশ্বাস দিলেন সহকারী কমিশনার ভূমি নবীনগর। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ১ নং বড়াইল ইউনিয়নের ঐতিহাসিক খারঘর গ্রামে শিশু কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের আশ্বাস দিয়েছেন নবীনগরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর। খারঘর গণহত্যা দিবস উপলক্ষে ৭১-এর শহীদ স্মৃতিসৌধ সংলগ্ন খারঘর গণকবরে শহীদ মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদানের পর এ আশ্বাস দেন তিনি। এ সময় তিনি বলেন, আমরা আজ যে সুন্দর স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি তার কারিগর হচ্ছেন এই খারঘর গ্রামের শহীদরা। তাদের ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। খারঘর সহ নবীনগরের উন্নয়নে বিধি মোতাবেক সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। সহকারী কমিশনার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরও বলেন, দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতিকে সংরক্ষণে এবং পরবর্তী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলতে প্রশাসন সবসময় পাশে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খারঘর শহীদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক কাজী ইমরুল কবির সুমন, যিনি বলেন, শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবার সহ খারঘরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল শিশু কিশোরদের জন্য একটি খেলার মাঠ। আজ এসিল্যান্ড সাহেব সে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন, যা আমাদের জন্য আনন্দের সংবাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জালশুকার মোহাম্মদ জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা কাজী মুখলেসুর রহমান মুখলেস, বীর মুক্তিযোদ্ধা জালশুকার মুসলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোসাইপুরের রজব আলী, বিজয় টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি খায়রুল কবির, বড়াইল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য খারঘরের মোহাম্মদ ইউসুফ আহমদ মেম্বার, ৯ নং ওয়ার্ড সদস্য রাধানগরের মীর মিজানুর রহমান মেম্বার, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ জুয়েল রানা, সমাজসেবক মোহাম্মদ সেলিম মীর ও মোহাম্মদ আনিসুজ্জামান ভুট্টু প্রমুখ। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পাগলা নদীতে পোনা মাছ অবমুক্তকরণ এবং বজ্রপাত নিরোধে তালগাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি। প্রথম দিনে খারঘর গণকবর, খারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়াইল পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড়াইল পশ্চিম পাড়া জামে মসজিদে তালগাছ রোপণ করা হয়। ১৯৭১ সালের ১০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের খারঘর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে ৪৩ জন নিরীহ মুসলিম গ্রামবাসীকে হত্যা করে। পাগলা নদীর তীরে সংঘটিত এই ভয়াবহ হত্যাযজ্ঞ ইতিহাসে স্থান পেয়েছে খারঘর গণহত্যা নামে। প্রতি বছর ১০ অক্টোবর শহীদদের স্মরণে দিবসটি পালিত হয় যথাযোগ্য মর্যাদায়। মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে রাখা ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যেই খারঘর শহীদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি নিয়মিত এই আয়োজন করে আসছে। ১৯৭১ সালের ১০ অক্টোবর নিহত ৪৩ জন শহীদের নামের তালিকা: ফুল মিয়া পিতা হাফিজ উদ্দিন খারঘর, রেনু মিয়া পিতা ফুল মিয়া খারঘর, আফজাল উদ্দিন পিতা আলী নেওয়াজ খারঘর, সাজেদা বেগম পিতা আলী নেওয়াজ খারঘর, আয়েশা পিতা আব্দুল মান্নান খারঘর, জুবেদা খাতুন পিতা আবু তাহের খারঘর, আব্দুল খালেক পিতা আব্দুর রহমান, আলী আহমদ পিতা আব্বাস আলী, দারু মিয়া পিতা আলী আকবর, ফুল মিয়া পিতা আলী আকবর, মলফত আলী পিতা জগর মাহমুদ, আলী নেওয়াজ পিতা মুন্সি ফজিল, আব্দুল জলিল পিতা আসু মোল্লা, খুরশেদ মিয়া পিতা চেরাগ আলী, আব্দুস সাদির পিতা বলি মাহমুদ, জজ মিয়া পিতা দারুগ আলী, মতি মিয়া পিতা কফিল উদ্দিন, সুরুজ মিয়া পিতা কফিল উদ্দিন, কামাল শাহ পিতা আব্দুল আজিজ, ওহিদ মিয়া পিতা বাদশাহ মিয়া, আবুল কাশেম পিতা আব্দুল মজিদ, সুফিয়া খাতুন, স্বামী ইসমাইল মিয়া, রোকিয়া বেগম পিতা আব্দুল মজিদ, আব্দুস সুবান পিতা দানু মিয়া, রহিস মিয়া পিতা আব্দুস সুবহান, ওহাব আলী পিতা ইশহাক মিয়া, কালাচান মিয়া পিতা হাফিজ উদ্দিন, ধন মিয়া পিতা গোলাম হোসেন, মুন মিয়া পিতা গোলাম হোসেন, জাহের মিয়া পিতা আব্দুল করিম, তৈয়ব আলী পিতা নেওয়াজ আলী, ধুনু মিয়া পিতা ফুল মিয়া, লুতু মিয়া পিতা মাতবর আলী, আবুল কাশেম পিতা ইসমাইল মিয়া, আবুল হোসেন পিতা ইসমাইল মিয়া, আলেক মিয়া পিতা ইসমাইল মিয়া, রহিস উদ্দিন পিতা সবদর আলী, ফাতেমা বেগম পিতা রহিম উদ্দিন, তঞ্জব আলী পিতা নোয়াব আলী, নিজাম উদ্দিন পিতা আব্দুল মিয়া, মালু মিয়া পিতা জয়দর আলী, বালি মিয়া পিতা সুবেদার জালশুকা, আনু মিয়া পিতা আয়দার আলী বড়াই। মোহাম্মদ জুয়েল রানা, নবীনগর টিভি। আজ 10 অক্টোবর ঐতিহাসিক খারঘর গণহত্যা দিবস। আজকে
আমরা যে সুন্দর বাংলাদেশে দাঁড়িয়ে আছি তার পেছনে যারা কারিগর 1971 সালের মহান বীর মুক্তিযোদ্ধারা তাদের 43 জন এখানে শহীদ হয়েছেন এবং তাদের 31 জনের কবর এখানে রয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি এবং গার্ড অফ অনারের গার্ড অফ অনার দেওয়া হয়েছে। খারঘরের মানুষের জন্য এটা অত্যন্ত গর্বের যে এতজন বীর সেনানী এখানে শায়িত আছেন। আপনাদের খারঘরের উন্নয়নের জন্য তথা পুরো নবীনগরের উন্নয়নের জন্য উপজেলা প্রশাসন তথা জেলা প্রশাসন সবসময় আপনাদের সাথে আছে। আমরা খুবই গর্বিত যে আমাদের নবীনগর প্রশাসন থেকে যারা এসেছেন এবং যারা গত সময়ে এসেছেন, আগামীতে আসবেন, তাদের কাছ থেকে আমরা সবসময় একটা পজিটিভ সমর্থন পাই। এই খারঘর 71 স্মৃতি সৌধ যেটা হয়েছে এটা প্রশাসনের উদ্যোগেই হয়েছে। এখানে একটা মাদ্রাসা হয়েছে সেটাও প্রশাসনের উদ্যোগে, এবং এখানে যে মসজিদ হয়েছে সেটাও ওনাদের উদ্যোগে। এবং সবচেয়ে বড় কথা, খারঘর নদীর পাড়ে, পাগলা নদীর পাড়ে এখানে কিন্তু বিশাল একটা নদী আছে, নদীর পাড়ে এটা কিন্তু বেশ কয়েকবার প্রশাসনের উদ্যোগে বাধাই করা হয়েছে।